হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা কথা বলবো যে কৌশিক গাঙ্গুলির ধূমকেতু বলে ছবিটা নিয়ে, যেখানে লিড চরিত্র প্লে করেছেন দেব, শুভশ্রী, রুদ্রনীল ঘোষ, আরো অনেকে রয়েছেন, চিরঞ্জিত চক্রবর্তী রয়েছেন, বিশাল হিউজ স্টার কাস্ট আর কি। অনসম দেবের প্রথম প্রোডাকশন 10 বছর পরবর্তী রিলিজ করছে। ছবিটা নিয়ে মারাত্মক হাইপ রয়েছে। আজকে বিশাল হেক্টিক একটা দিন ছিল এবং ধূমকেতু যেহেতু টিকিট পাওয়া যাচ্ছিল না, ম্যাক্সিমাম টিকিটই সোল্ড আউট হয়ে গেছিল, তো তাই জন্য আমার একটু দেখতে দেরি হলো এবং ফাইনালি সারাদিন পরবর্তীতে খুব ড্রেন হয়ে গেছি। তো আমি একটু শর্টের মধ্যেই আর কি ব্যাপারটাকে মানে কভার আপ করবার চেষ্টা করবো পুরো জিনিসটাকেই, বাট পুরো ডিটেলেই আলোচনা করবো, বাট একটু ছোট হবে আর কি, মানে খুব বিশাল বড় ভিডিও হবে না এবং নন স্পয়লারই আর কি কথাবার্তা হবে, আলোচনা হবে। তো দেখুন, এই ছবিটা আপনারা যারাই দেখতে যাচ্ছেন তারা একটা এক্সপেকটেশন কিন্তু রাইট সেট করে যান। এটা কিন্তু দেব শুভশ্রীর কমার্শিয়াল ছবি নয় কিন্তু, বা আপনারা যদি গান দেখে ভেবে থাকেন যে এটা একটা রোমান্টিক ছবি বা কিছু, রোম্যান্স আছে বাট সেটা ইজ এ সাব প্লট, নট মেন থিমটা ওটা নয়। এটা কিন্তু মূলত একটা হিউম্যান ড্রামা। একটা লোক যার একটা পাস্ট লাইফ ছিল এবং এখন সে আবার ফেরত এসছে, সেরকম একটা লোকের গল্প এবং সেখান থেকে তার বিভিন্ন লোক মানুষজনের সাথে সম্পর্ক ইত্যাদি। তো ইটস মোর অফ এ ড্রামা ফিল্ম অ্যাকচুয়ালি, এবং পুরোপুরি কৌশিক গাঙ্গুলিরই ছবি। এটা কিন্তু আদ্যবাদ্য কৌশিক গাঙ্গুলির ছবি। এবং কোনো জায়গাতেই আর কি, মানে কৌশিক গাঙ্গুলি পরবর্তীকালে এরকম অনেক ছবি বানিয়েছেন যেখানে মানে কোথাও একটা যে অভিনেতাকে কাস্ট করেছেন তার একটা লার্জার দ্যান লাইফ ইমেজকেও আর কি ইনকর্পোরেট করবার চেষ্টা করা হয়েছে ন্যারেটিভের মধ্যে। এই ছবিটা কিন্তু সেটাও নয়। তো এবং এই ছবিটা কিন্তু দেব যে সময় হ্যাঁ বলেছে তখন কিন্তু সে আউট অ্যান্ড আউট মেন স্ট্রিম একটা হিরো ছিল। তখন কিন্তু আজকে যে দেবকে আমরা চিনি সেই দেব তখন ছিল না, বাট তাও যে সে পুরোপুরি একটা মানে নিজেকে স্যারেন্ডার করে ডিরেক্টরের জোনে গিয়ে একটা ছবি করেছে, সেটার জন্য হ্যাটস অফ। এবং ছবিটা ড্রামা ফিল্ম হলেও যেটা সব থেকে মানে অবাক করার মতো বিষয়, ছবিটার যে প্রোডাকশন কোয়ালিটি, যে স্কেল রয়েছে, সেটা দেখলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে বাংলা ছবি কোথায় ডিটোরিয়েট করেছে। মানে এখন যে ড্রামা ছবি হয় তার যে স্কেল থাকে, যা প্রোডাকশন ভ্যালু থাকে, তার থেকে অনেক গুণ বেশি ড্রামা ছবি হওয়া সত্ত্বেও এখানে যেভাবে শুট করা হয়েছে ল্যাভিশলি ইত্যাদি, সেটা আপনি দেখে বুঝতে পারবেন পরিষ্কার স্কেলটা কোথায় ভিজিবল আর কি সেই জিনিসটা। এবং কৌশিক গাঙ্গুলি একটা টেলিফিল্ম ছিল, সেটা থেকে অ্যাডাপ্টেশন করে এটা করা হয়েছে আর কি বেসিক্যালি। এবং এই যে বললাম যে ড্রামাটা কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করে। এই যে বিভিন্ন মানুষের সাথে ওর সম্পর্ক, শুভশ্রীর সাথে ওর একটা বন্ধু হয়, যেটা মানে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ছবির হাইলাইট। এই ছবিটা অ্যাকচুয়ালি দেব শুভশ্রীর দেশুর ছবি নয়, মানে দেব আর রুদ্রনীলের ছবি এটা বেসিক্যালি বলা যেতে পারে। এবং এই ছবির সব থেকে বেস্ট পারফরমেন্স কিন্তু রুদ্রনীল ঘোষই দিয়েছে। আপনারা যখন হলে যাবেন, আপনারা সার্টেন একটা এক্সপেকটেশন যদি নিয়ে যান যে দেব শুভশ্রীর ছবি দেখতে যাচ্ছি, বাট আপনারা যখন বেরোবেন তখন আপনি প্রশংসা করবেন যে রুদ্রনীল ঘোষ মানে কেরিয়ার বেস্ট পারফরমেন্স এই ছবির মধ্যে সে দিয়েছে। তার কাজ খুবই ভালো ছিল এবং কিছু জায়গায় হিউমারও রয়েছে, সেটা রুদ্রনীল ঘোষের ক্যারেক্টার মাধ্যমেই আসে। তো সেটা খুবই ভালো, তার পারফরমেন্স খুব ভালো, দেবের পারফরমেন্সও খুব ভালো। এবং আরেকটা ব্যাপার কি, দেবের এখন রিসেন্ট অনেক কাজের মধ্যে পারফরমেন্স অনেক ইমপ্রুভ করে গেছে ইত্যাদি। এটা যে সময়কার কাজ, সেই সময় হয়তো দেব এত বেশি, এখন কি হচ্ছে, সে টেকনিকটা অনেক বেশি ভালো জেনে গেছে, বাট যে ইনোসেন্স একটা হয় না, একটা নাইভিটি আমরা বলি, সেই জিনিসটা তখন বেশি ছিল। তো তাই জন্য ব্যাপারটা ভালনারেবিলিটিটা আরো ভালো করে বেরিয়ে এসছে, যে ক্যারেক্টারের যে একটা ভালনারেবল সাইড সেটা খুব সুন্দর করে প্রজেক্টেড হচ্ছে, একটা ইনোসেন্স খুব ভালো। সেটা এখন হয়তো দেব টেকনিক গুলো বেটার জেনে গেছে, বাট ওই ইনোসেন্সটা, সে নিজেও ইন্টারভিউতে এই কথাটা বলছিল, সেই ইনোসেন্সটা কোথাও আনতে পারে। তো তার পারফরমেন্স খুব ভালো। মানে ইভেন আমি বলবো যে আজকের যে দেবকে আমরা দেখি তার থেকেও বেটার পারফরমেন্স এইখানে সে ডেলিভার করেছে। এবং এই ছবিটা না প্রচন্ড বেশি পারফরমেন্সের উপর দাঁড়িয়ে আছে এবং কৌশিক গাঙ্গুলি নিজের অ্যাক্টার্সদেরকে ইউজও করতে পারে। ইভেন শুভশ্রী সেই সময় দাঁড়িয়ে যে পারফরমেন্সটা তখন দিয়েছে, মানে এখনকার শুভশ্রী তো তখনকার নয়, তার পারফরমেন্সও কিন্তু বেশ ভালো। আর এছাড়া দেবের বাবার চরিত্র যিনি করেছেন তার পারফরমেন্স খুব ভালো। তো পারফরমেন্সেস প্রত্যেকের খুব ভালো, বাট বেস্ট হাইলাইট হচ্ছে রুদ্রনীল ঘোষ, তার কাজ আউটস্ট্যান্ডিং আর কি। আর যেটা বললাম যে প্রত্যেকটা রিলেশনশিপ খুব ভালো ওয়ার্ক করে, ইমোশনস গুলো খুব ভালো ওয়ার্ক করে, ড্রামাটা খুব ভালো হ্যান্ডেল করছে। এবং কৌশিক গাঙ্গুলির যে একটা স্ট্রাকচার, যেটা পরবর্তীকালে মানে এটা তো তার আগের ছবি নগর কীর্তন বা লক্ষ্মী ছেলের ক্ষেত্রে আমরা একটা নন লিনিয়ার যে স্ট্রাকচারটা দেখতে পাই আর কি, যেটা কিছুটা কাবেরী অন্তর্ধানেও ছিল। তো সেই প্যাটার্নটা আমরা সিনেমার ফার্স্ট হাফে দেখতে পাই আর কি। ওই জন্য ফার্স্ট হাফটা অনেক বেশি এঙ্গেজিং, যেহেতু পাস্ট প্রেজেন্টের মধ্যে কন্টিনিউসলি সুইচ করে যাচ্ছে। এবার ছবিটার এবার নেগেটিভ দিকে চলে আসবে যখন সেকেন্ড হাফে এই ব্যাপারটা আর কি, তখন প্রেজেন্টের দিকে বেশি চলে আসে, এই সুইচিংটা কমে যায় আর কি। এবং সেখানে কিন্তু ন্যারেটিভটা ড্রপ করতে শুরু করে। তো আপনার তখন আর কি ছবিটা একটু বোর ফিল করবেন, আপনার একটু ড্র্যাগড মনে হবে আর কি। তো সেইটা আর কি একটা প্রবলেম আছে, যেহেতু ড্রামা ছবি প্রচুর কনভারসেশন হেভি আর কি। তো সেইখানটা আর কি সেকেন্ড হাফে বোর ফিল করেছি, এটা প্রথম। সেকেন্ড হচ্ছে ছবিটার মধ্যে যে মেসেজিংটা রয়েছে না, সেটা একটু প্রবলেম্যাটিক। আপনি যদি ভালো করে দেখেন, দেখুন ছবিটা নিয়ে প্রচুর হাইপ রয়েছে ইত্যাদি রয়েছে, তাই আমি বেশি ক্রিটিসাইজও করতে চাই না। এবং যেহেতু দেব শুভশ্রীকে এতদিন পরে দেখতে পাচ্ছি, বাট ছবির যে মেন যে থিমটা, যে মেসেজটা, সেটা প্রবলেম্যাটিক, কিন্তু সেটা একটা ভুল জিনিসকে জাস্টিফিকেশন দিচ্ছে।
তো সেটা নিয়ে একটা পুরো ডিসকোর্স হতে পারে, বাট আমি সেদিকে অত ডিটেলে যাচ্ছি না। বাট ওইটা আমার প্রবলেমেটিকই মনে হয়েছে ছবিটার ক্ষেত্রে। ওভারঅল মিলিয়ে ছবিটা খুবই ভালো একটা ছবি হয়েছে, যেখানে পারফরমেন্সেস খুব ভালো, ডায়লগ রাইটিং খুব ভালো, প্রোডাকশন স্কেল হয়েছে, এবং হিউম্যান ড্রামা সেটা খুব ভালো ওয়ার্ক করেছে। ইমোশন প্রচন্ড ইমোশনাল একটা ছবি আর কি। তো অবশ্যই আপনারা হলে গিয়ে দেখুন, প্রচন্ড হাইপ রয়েছে, অলরেডি অনেকে গিয়ে ছবিটা দেখছেন হলে, আরো লোকে গিয়ে দেখুন, এবং আপনাদের আশা করি ভালো লাগবে। এজেড অডিয়েন্সদেরও খুব ভালো লাগবে, সব ধরনের অডিয়েন্সেরই ভালো লাগবে। ইটস আ মাল্টি জনরা ফিল্ম অ্যাকচুয়ালি, মানে অনেক কিছু এলিমেন্টস এটার মধ্যে রয়েছে ছবিটার মধ্যে। তো এটাই বলা ছিল। দ্যাট ওয়াজ ইট গাইস। আপনাদের কি ওপিনিয়ন, আপনারা যখন ছবিটা দেখেছেন আপনাদের কিরকম লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।